Assalamu alaikum. Welcome to Poser Training Series another video. আজকে আমরা জানবো কনটেক্সট এই মেনু বারের কনটেক্সট সেকশন সম্পর্কে। এখানে দেখেন যে চারটা মেনু আছে। মেনু হচ্ছে কাস্টমার্স কনটেক্সট সেকশনে কাস্টমার্স, সাপ্লায়ার্স, মেম্বারশিপ এন্ড ইম্পোর্ট এক্সেল। এখানে এই চারটা সেকশনের কাজ কিভাবে ইউজ করবেন, এখানে কি দেখতে পারবেন, কিভাবে ব্যবহার করবেন, এই সম্পর্কে আজকে আমি ডিটেইলস আলোচনা করব। প্রথমে যদি আসি কাস্টমার্সে, এখানে আপনি আপনার সব কাস্টমারদের ডেটা সেভ করতে পারবেন বা অ্যাড ভিউ করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি দেখি, এখান থেকে কাস্টমার্স অ্যাড করতে পারবেন। তাছাড়া এখানে কাস্টমার ডিটেলস দিয়ে আরো যা যা ডিটেলস আছে, ইমেল, জেলা, ডিভিশন যা যা আছে দিতে পারবেন। ইভেন এখানে কাস্টমারের বার্থডেটও দিতে পারবেন, যা পরবর্তীতে আপনি রিমাইন্ডার করে কাস্টমারকে বার্থডে এসএমএস উইশ করতে পারবেন, অটো এসএমএস সেভ করতে পারবেন। তাছাড়া যদি এখানে দেখি যে ফিল্টার দেওয়া আছে, লোকেশন ওয়াইজ আপনি ফিল্টার করে দেখতে পারবেন কোন লোকেশনের কোন কাস্টমার। তাছাড়া এখানে কলাম দেয়া আছে, কলাম ওয়াইজ আপনি কাস্টমার নেম, মোবাইল নাম্বার এন্ড ইমেল অ্যাড্রেস, কাস্টমারের ব্যালেন্স, ডিউ, টোটাল পারচেজ কত করেছে। দেন যদি আমি জুম আউট করি, দেখেন এখানে টোটাল রিটার্ন করেছে, রিটার্ন পেইড করা হয়েছে কত, টোটাল ওনার ইনভয়েস কত, ঠিক আছে, এগুলো দেখতে পারবেন। তাছাড়া এখানে কাস্টমার যেন যদি হয় যে এরকমও কোনো কাস্টমার থাকে যে না উনি ওনার থেকে আর কোনো অর্ডার নেবেন না, ফেক কাস্টমার, দেন হচ্ছে আপনি এখান থেকে ওনার স্ট্যাটাস অন অফ করে দিতে পারেন, ঠিক আছে। তাছাড়া এখানে যদি 3 ডট ক্লিক করেন, এখানে যে কোনো কাস্টমার অ্যাকশন করলে এখানে আরো কিছু অপশন পাবেন। যেমন কাস্টমারের যদি এখানে ডিউ থাকে, তাহলে এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন পে করে, যখন কাস্টমার আপনাকে পে করবে। যদি কাস্টমার কোনো ডিউ না থাকে, পেমেন্ট করে, তাহলে সেটা ক্রেডিটে চলে যাবে। এখানে রো আছে, দেখেন ক্রেডিটে আছে, কাস্টমার ক্রেডিটে চলে যাবে। তাছাড়া প্রিন্ট করতে পারবেন ডিটেলসগুলো। তাছাড়া যদি ভিউ করি, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের লেজারগুলো দেখতে পারবেন। লেজার কবে, কোন ডেটে, কি প্রোডাক্ট নিয়েছে, পারচেস করেছে, কত টাকা পারচেস করেছে, সব এখান থেকে দেখতে পারবেন। এখানে আরো কিছু বাটন আছে, দেখেন এখানে সেলস আছে, প্রোডাক্টস আছে, পেমেন্টস। এটা হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট বা রয়্যাল পয়েন্ট, যেটা আপনি যেভাবে সেভ করবেন। ওনার পয়েন্ট, উনি পারচেসগুলো কত পয়েন্ট পাবে, এগুলো আপনি আপনার মতো করে সেভ করে নিতে পারবেন। যেমন ওনার এই কাস্টমারের 737টা পয়েন্ট আছে। আপনি ডেট রেঞ্জ ওয়াইজ হচ্ছে আপনি কাস্টমার ডাটাগুলো দেখতে পারবেন। তাছাড়া এখানে আরো দুটা অপশন আছে, ইএমআই, উইশ লিস্ট। এখন যদি আমরা দেখি এই যে স্টারগুলো দেখছেন, এইগুলো কিভাবে ইউজ হয়, এইগুলো হচ্ছে আপনার কাস্টমারকে আপনি রেটিং করলেন, এখান থেকে রেটিং করতে পারবেন। আপনি যদি হচ্ছে লেফটে ক্লিক করেন, 5 স্টার রেটিং হচ্ছে। মাউসের রাইট ক্লিক করলে ওনার রেটিং হচ্ছে রেড হয়ে যাচ্ছে, ফ্রড কাস্টমার বা কাস্টমার রেটিং ভালো না, ঠিক আছে। আমিও এই কাস্টমারকে 5 স্টার রেটিং দিয়ে রেখেছি। এই জিনিসটাও হচ্ছে আপনি এখান থেকেও রেটিং করতে পারছেন, ওনার স্ট্যাটাস এখান থেকে অন অফ করতে পারছেন, যে ওনার অর্ডার আর নেবেন না, তাহলে এই বাটনটা ক্লিক করলেই হবে। দেন আমি আবার চলে আসছি কাস্টমার সেকশনে। তো অল ইন ওয়ান, এখানে কাস্টমারের ডিউ, আপনার কোনো কাস্টমার ডিউ থাকলে আপনি এক নজরে হচ্ছে এখান থেকে কাস্টমার ডিউগুলো দেখে নিতে পারবেন। আপনার প্রতিটি কাস্টমারের পুরো হিসাব এক জায়গায় থাকবে। আর যদি কখনো কোনো কাস্টমার ডিউ চেক করতে চান, এখানে এসে এই মুহূর্তে দেখতে পারবেন।
এখন যদি আসি সাপ্লায়ার্সে, সাপ্লায়ার্স মানে যাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনেন, হ্যাঁ, আপনার পণ্যগুলো পারচেস করেন, এখানে প্রতিটি সাপ্লায়ার তথ্য সেভ থাকবে। এখানে যেমন হচ্ছে সাপ্লায়ার নাম আছে, ফোন নাম্বার আছে, তারপর এখানে কোম্পানির নেম আছে, তাছাড়া ওনার কাস্টমার ব্যালেন্স, মানে অ্যাজ লাইক কাস্টমার ডাটার মধ্যে যা যা পাচ্ছেন সাপ্লায়ার ডাটাগুলো এইভাবেই থাকবে, যাদের যতটুকু প্রয়োজন। এখানে দেখেন ডাটা রো অনেকগুলো রো আছে, কলাম আছে। ইভেন আপনি কাস্টমার এবং সাপ্লায়ার্সের এই ডাটাগুলো হচ্ছে আপনার যেটা যেটা প্রয়োজন আপনি ইনেবল করে মার্ক করে নিতে পারবেন। যেমন আমি যদি দেখি এখানে টাইপ, সাপ্লায়ারের জন্য পয়েন্ট আমার প্রয়োজন নেই, সেগুলো আনমার্ক করে দিচ্ছি, এগুলো হচ্ছে কলাম থেকে চলে যাবে। বাকি মোটামুটি যেগুলো আছে এগুলো প্রয়োজন সেগুলো আমি রেখে দিলাম। এখানে আপনার সাপ্লায়ারের ডিউ কত আছে যদি দেখি, কত টাকা আপনি পেমেন্ট করেছেন সাপ্লায়ারকে, এই যে টোটাল পেইড হয়েছে এই সাপ্লায়ারে কত টাকা ওনার ডিউ আছে, ব্যালেন্স ডিউ আছে, এটা আপনি সরাসরি এই সেকশন থেকে দেখেন, এখানে অ্যাকশন বাটন ক্লিক করে এখান থেকেই আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করে দিতে পারবেন। ঠিক আছে, যে কাস্টমার এই সাপ্লায়ারে ডিউ আছে ৬,০০০ টাকা, এখান থেকে ওনার, যেমন এখানে আমি যদি ক্যাশ অ্যাকাউন্ট থেকে আমার কোন অ্যাকাউন্ট থেকে দিব, ক্যাশ অ্যাকাউন্ট থেকে দিব, অ্যাকাউন্ট সিলেক্ট করে সেভ করে দিলে ডিউ চলে যাবে, যে ডিউ আছে সেটা পেমেন্ট হয়ে যাবে। আর এখানে আরেকটা মার্ক আছে যে রিটার্ন পেমেন্ট। রিটার্ন পেমেন্টটা কেন ইউজ হয়, ধরুন কোনো সাপ্লায়ার আপনি কোনো রিটার্ন করেছেন, সাপ্লায়ারকে কোনো রিটার্ন করেছেন কোনো প্রোডাক্ট পারচেস করার পর, কোনো প্রোডাক্ট কোনো ড্যামেজ বা কোনো ইস্যু হয়েছে, তখন সাপ্লায়ারকে 100 টাকার কোনো প্রোডাক্ট রিটার্ন করে দিলেন, তখন আপনি সাপ্লায়ার থেকে কত টাকা পান, 100 টাকা তো আপনার ফেরত দিতে হবে। তখন আপনি এই অ্যামাউন্টটা যখন এখানে কলামের মধ্যেই থাকবে, যে ক্রেডিট থাকবে যে কাস্টমার থেকে হচ্ছে সাপ্লায়ার থেকে আপনি 100 টাকা পাচ্ছেন, তখন এইটা মার্ক করে 100 টাকা যখন আপনি এখানে দিবেন ওই সাপ্লায়ারের ক্ষেত্রে, তখন সে রিটার্ন পেমেন্ট মানে হচ্ছে এই ওনার ক্রেডিট থেকে যেটা আপনি রিটার্ন করেছেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। মানে আপনার সাপ্লায়ার ডিউ, অ্যাডভান্স ইত্যাদি দিবেন, এখান থেকে কাস্টমারকে আপনি সাপ্লায়ারকে খুব সহজেই পেমেন্ট করতে পারছেন। কে কতটুকু প্রোডাক্ট দিয়েছে, কত টাকা এখনো পেমেন্ট করতে হবে, সব ক্লিয়ারলি এখান থেকেই বুঝতে পারবেন। মোটামুটি এইটাই হচ্ছে সাপ্লায়ার সেকশন। তাছাড়া এখন যদি আবার নিচে আসি, দেখেন সাপ্লায়ার্সের নিচে আছে মেম্বারশিপ। এটা একটা দারুণ ফিচার বলতে গেলে, এটা মূলত আপনার লয়াল কাস্টমারদের জন্য। ধরুন আপনি চান যারা নিয়মিত কেনাকাটা করে তাদের স্পেশাল ডিসকাউন্ট বা অফার দিবেন, তাদের জন্য আপনি একটা মেম্বারশিপ প্ল্যান তৈরি করতে পারেন। এর মাধ্যমে কাস্টমারগুলো বুঝবে তার স্পেশাল, ফলে তাদের রিটার্ন কাস্টমারে কনভার্ট হওয়ার চান্স থাকে বেশি, আপনার কাছেই আসবে, অন্য কোথাও যাবে। এক কথায় মেম্বারশিপ হলো কাস্টমার ধরে রাখার পাওয়ারফুল একটা টুল। যদি প্র্যাকটিক্যালি আমরা দেখি, যেমন আমার এখানে একটা টিম প্লাটিনাম একটা মেম্বারশিপ ক্রিয়েট করা আছে, আমি একটা নতুন ক্রিয়েট করছি, যেমন এমএসবি কাস্টমার। ঠিক আছে, এখানে পার্সেন্টেজ থাকবে, সেলিং প্রাইস গ্রুপ থাকবে। সেলিং প্রাইস গ্রুপ নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও আছে, আপনি উপরে বাটন থেকে দেখতে পারবেন। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সেলিং প্রাইস গ্রুপটা কি। ঠিক আছে, আপাতত আমি পার্সেন্টেজ দিয়ে দেখাচ্ছি। পার্সেন্টেজ আমি এটা যেহেতু রেগুলার ওয়াইজ আমি 10% দিলাম, এখানে হচ্ছে মাইনাস দিয়ে দিতে হবে, -10 দিয়ে দিলাম, আর কোনো কিছু দেওয়া লাগবে না। দেন সাবমিট করে দিলাম। এখন চলে আসে আমি কাস্টমার্সে, এখান থেকে একটা কাস্টমার অ্যাড করলাম।
দেখেন এইখান থেকে এই কাস্টমার সেকশন থেকেও আপনি কাস্টমার অ্যাড করতে পারছেন। ইভেন আপনি যখন হচ্ছে পজে সেল করবেন, যে পজে আমরা চলে আসি, এখানেও আপনি কাস্টমার অ্যাড করার কিন্তু একটা বাটন পাচ্ছেন। দেখেন এখানেও পাচ্ছেন। ধরুন আমি এখান থেকেই দেখাই আপাতত। আমরা কন্ট্যাক্টস কাস্টমারসে আসলাম, দেন অ্যাড করলাম। এখানে এই যে দেখেন এমএসবি কাস্টমার, যেটা -10% দিয়েছে আমরা। আমি একটা র্যান্ডম কাস্টমার সিলেক্ট করে দিই, ক্রিয়েট করি, জন র্যান্ডম নাম্বার দিয়ে দিই। এখন এই কাস্টমার দেখেন এই কাস্টমারের মেম্বারশিপ হচ্ছে এমএসবি কাস্টমার, ঠিক আছে। এখন যখন আমরা সেলে যাব, পজে সেল করতে যাব বা অ্যাড সেল করব, তখন আমার তো কাস্টমার সিলেক্ট করতে হবে। কাস্টমার সিলেক্ট করলাম, দেখেন এই যে কাস্টমারটা এইটাই। এখন এই যে এই প্রোডাক্টটা দেখছেন, এটার প্রাইস কত? 3500 বা 3500 টাকা। বাট যখন আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, এই কাস্টমারকে সেল করব, তখন এই প্রোডাক্টের প্রাইস চলে আসতেছে 3150 টাকা। -10% ডিসকাউন্ট হয়ে সেটা অটোমেটিক্যালি 3150 টাকা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মেম্বারশিপ, ঠিক আছে। আপনার যে কাস্টমারকে আপনি মেম্বারশিপ দিবেন, যখন কাস্টমার অ্যাড করবেন, তখন সেই মেম্বারশিপের বেসে আপনি হচ্ছে তাকে অ্যাড করে দিবেন। যখন কাস্টমার অ্যাড করবেন, তখনই এই যে এখানে একটা সেকশন পাবেন, এখান থেকে এই কাস্টমারকে ওই মেম্বারশিপে অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের মেম্বারশিপ সেকশন। এখন চলে আসি যেটা শেষে, একদম শেষে আছে, কন্ট্যাক্টসের একদম শেষে, ইম্পোর্ট এক্সেল। আপনার অনেক কাস্টমার আর সাপ্লায়ার ডেটা আগে থেকে এক্সেল শিটে আছে, বা আপনি পূর্বে কোনো সফটওয়্যার ইউজ করতেন, আপনার কাছে সেই ডাটাগুলো আছে এক্সেল ফাইলে, এমনও হয়। তো এইটা ট্রান্সফার করার কোনো টেনশন নেই। আমাদের সফটওয়্যার আপনি সরাসরি আপনার কাস্টমার এবং সাপ্লায়ারের ডাটাগুলো এখানে ইম্পোর্ট করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। যে আপনার ম্যানুয়ালি ইনপুট করতে হবে এরকম কোনো কিছু না, সহজেই আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। একটা একটা করে হাতে লিখে এন্ট্রি করার কোনো ঝামেলা নেই, সরাসরি এখানে এক্সেল ফাইল আপলোড করলেই সব ডেটা একসাথে সিস্টেমে চলে আসবে। এতে আপনার অনেক সময় বাঁচবে। আর এটা একটা বড় ব্যবসা, যাদের বড় ব্যবসা তাদের জন্য একটা দারুণ হেল্পফুল টুল বলা যায়। এখানে আমি এটা আপলোড করে দেখাচ্ছি না, এখানে সব ডিটেলস লেখা আছে। আপনি জাস্ট হচ্ছে ইম্পোর্ট করবেন, আপনার ফাইল এখানে ইম্পোর্ট করে ইম্পোর্টে ক্লিক করলেই হচ্ছে চলে আসবে। জাস্ট হচ্ছে ফরম্যাটটা ফলো করলেই হবে। যেমন এখানে আমরা টেমপ্লেট একটা ফাইল দিয়ে দিয়েছি, আপনি ডাউনলোড করে সেই টেমপ্লেট অনুযায়ী সাপ্লায়ার বা কাস্টমারের ডাটাগুলো দিয়ে দিন, ঠিক আছে। এইখানে ডিটেলস অলরেডি দেওয়া আছে, আপনি জাস্ট এইটা ফলো করলেই হবে। যে আমাদের দেওয়া টেমপ্লেট আছে, এটা ফলো করলেই হবে, জাস্ট এতটুকু। তো এটাই ছিল আমাদের কন্ট্যাক্ট সেকশনের ফুল ওয়ার্কফ্লো, ঠিক আছে। কাস্টমার, সাপ্লায়ার, মেম্বারশিপ আর কিছু না, ইম্পোর্ট এক্সেল, সব মিলে এই সেকশন আপনার ব্যবসার অন কাইন্ড অফ ফাউন্ডেশন স্ট্রং করবে। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চলুন এবার আপনার ব্যবসা ম্যানেজ করি আরো স্মার্ট ভাবে পজারের সাথে। থ্যাংক ইউ।